বন্ধুরা, আমি একদম নতুন আঙ্গিকে একটা রেসিপি নিয়ে, সাধারণ একটা সবজি দিয়ে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা কি দেখুন। রেসিপিটা হচ্ছে আমি চাল কুমড়ো দিয়ে রস বড়া করব। এটা কখনো খেয়েছেন কিনা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখেন সেটা আমাকে জানাবেন। যার জন্য দেখেন আমি মটরের ডাল বেটে নিয়েছি। আপনারা বেসন দিয়ে করতে পারেন, আপনারা অ্যাঙ্কর ডাল দিয়ে করতে পারেন। এগুলো দিয়ে দেখুন আমি একটা আলু দেবো, একটা আলু ভেজে রেখেছি। এতে আমার কোনো মশলা লাগবে না, শুধু এই কাঁচামরিচ লাগবে। আর নামানোর সময় লবণ, চিনি আর একটু ভাজা জিরের গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য একটুখানি চালের গুঁড়ো হোক, ময়দা হোক, যাই হোক। তাহলে আসুন, আমি তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো আগে ভেজে নেবো। বড়াগুলো আমি ভাজতে কী দেবো দেখুন। আমি এক চিমটি লবণ দিয়ে দেবো বড়াগুলো ভাজতে। আর বড়াগুলো ভাজার সময় যাতে বড়াগুলো একটু ক্লাপসি হয়, সুন্দর হয়, ফুলে ফুলে ওঠে। এই দেখুন আমি এক চিমটি এই যে বেকিং, এটা হচ্ছে বেকিং সোডা। এই ছাড়া আমি এই বড়ার ভিতরে আর কিছু দেবো না। হলুদও দেবো না, ঝালের গুঁড়োও দেবো না। আমি এবার কী করবো, এই দেখুন সুন্দর করে আমি এটা ফেটে নেব। অনেক সুন্দর করে ফেটবেন, এটা এত সুন্দর করে ফেটবেন যাতে বড়াটার ভিতরে রস ঢুকে যায়। না ফেটলে কিন্তু বড়া ভালো হবে না। অনেক সময় ধরে এইভাবে ফেটে ফেটে তারপরে বড়াটা দেবেন। আমি হলুদও দেবো না, ঝালের গুঁড়োও দেবো না। আমার রান্নার সময় যেটা পড়বে ওইটা। আপনারা ইচ্ছা করলে হলুদ দিয়ে নেবেন, বা আমি একটুখানি আপনাদের দিয়ে দেখিয়ে দেখুন, যে বলবেন যে আপনি দিচ্ছেন না, আমাদের বলছেন কারণ আমি একটু হলুদ দিয়ে দিলাম। তবে ঝালের গুঁড়োটা আমি দেবো না। এই দেখুন এবার আমি কি করব, বড়াগুলো আমি আলতো হাতে ভেজে দেবো। এই বড়া দিয়ে মনে করেন লাউয়ের শাক খাওয়া, কুমড়ো শাক খাওয়া, তারপরে পালং শাকের ভিতর দেওয়া বড়া। তেমনি বড়ার যদি আপনারা বড়া করে এরকম ডালনা মতন করেন, আলু দিয়ে সুন্দর লাগে। বড়াগুলো আমি ছোটো ছোটো করেই ভেজে নেবো। এই দেখুন ছোটো করেই ভেজে নেবো, জালটা কমানো আছে আমার। একদম ছোটো ছোটো করে বড়াগুলো আমি ভেজে নেবো। লাগবে নতুন ধরনের রেসিপি। এটাও আমাদের সেই পুরোনো আমলের, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রেসিপি আমার জানা। তো অনেকবারই করে খেয়েছি, তা মনে করলাম আপনাদের একটু শেয়ারই আমি করে দিই। এই বড়াগুলো আবার জলের ভিতর দিলে ফুলে ফুলে বেশ একটু বড় হয়ে যায়। আবার আপনি এমনি খাবেন, গরম ভাতের সঙ্গে একটু ঝাল ভেজে নেবেন বা একটু কাঁচামরিচ ভেজে নেবেন, নিয়ে এ বড়াটা আপনি খাবেন। তো এভাবে আমি বড়াগুলো সব ভেজে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার এই পর্যায়ে, দেখুন কত সুন্দর লাল লাল, এরকম সুন্দর করে ভেজে নেবেন। তবে একটা জিনিস কি বন্ধুরা, রান্নার মতন ধৈর্যের জায়গা কিন্তু কোনোটাই নয়। যেমন ফেসবুকে ধৈর্য নিয়ে আমাদের থাকতে হচ্ছে, আমরা যারা সব কিচেন চালাই, দেখুন রান্না এত ধৈর্যের ব্যাপার। আপনি দাও দাও করে উনুন চড়িয়ে দিলেন, রান্না কিন্তু হবে না। অনেক সময় ধরে ধৈর্য নিয়ে কিন্তু রান্নাটা করতে হয়, তবেই না রান্নাটা সুস্বাদু হবে। দেখুন বড়াটার কালারটা দেখুন, একেবারে গোল্ডেন যেটা বলে সেটা। এই দেখুন আলু ভাজা আছে, আলুর পাশে আমি রেখে দিলাম। আলুর পাশে আমি রেখে দিলাম, রেখে দিয়ে আমি বাকি কাজগুলো এবার করবো। দেখুন আমি কি করি। এই রান্নাটা খেলে আপনার মনটা এত ভালো লাগবে, একেবারে মশলাবিহীন রান্না বন্ধুরা। এবার কি করবো বন্ধুরা, আমার তেল অনেকটা আছে। এবার আমি চাল কুমড়োটা ভেজে নেব। এবার তেলটা আমি বাটিতে তুলে রাখি। মানে বড়াতে তো তেল না দিলে হয় না, অল্প তেলে বড়া ভাজলে সেই রান্নায় স্বাদ হয় না। তাই আমি তেলটা দিয়ে নিয়েছিলাম। এবার আমি তেলটা অন্য রান্নায় ব্যবহার করবো, আর আমার তো আরও লাগবে এতে। আমি এবার চাল কুমড়োটা ভেজে নেব। এই দেখুন এই যে চাল কুমড়োটা আমি এবার ভেজে নেব। চাল কুমড়োটা আমি ভেজে নেব। চাল কুমড়োটা আমি ভেজে তারপরে জল দিয়ে সিদ্ধ করবো। আমি এই সিদ্ধটা করে নিয়ে তারপরে আমি ফেরত আসছি। আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখুন আপনাদের তো আমি দেখানোই হয়। এ দেখেন চাল কুমড়োটা আপনারা এরকম বড় বড় করে কুটবেন। হ্যাঁ, মানে ডুমো ডুমো করে কুটবেন। তাহলে কী হবে, চারিদিক গলে গিয়ে বেশ সুন্দর হয়ে যাবে, রান্নাটা খেতেও খুব সুস্বাদু হবে। এরকম বড় বড় দেখাইনি বলে আপনাদের দেখালাম। তারপরে আমি কি করব, একটু নেড়ে চেড়ে এবার আমি জল ঢেলে দেবো। যেমন নাড়াচাড়া হয়ে গেল একটুখানি, এবার আমি কিছুটা জল দিয়ে দেবো। আর এই চাল কুমড়ো দেওয়ার সময় এটা আমি গরম জল দেবো না, এটা আমি ঠান্ডা জল দিয়ে দেবো। তাহলে আমি জল দেবো। এই দেখুন আমি জলটা ঢেলে দিলাম। এই যে আমি জল, আমার অনেক জল দেবো না। এই যে আমার চাল কুমড়োটা সিদ্ধ হবে তো,
আমি অনেকটা জল দেবো না। এবার আমি কি করব, হালকা একটুখানি হলুদের ব্যবহার করব আমি এই রান্নাটায়। এই দেখুন মাত্র এটুকু হলুদ আমি এই রান্নাটায় দেবো। এবার দিয়ে আমি ডেকে রাখবো। চাল কুমড়োটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার ধৈর্য ধরে থাকতেই হবে। দেখুন আমার চাল কুমড়োটা এই পর্যায়ে সিদ্ধ, এই পর্যায়ে সিদ্ধ, আর একটু সিদ্ধ হতে হবে। এই পর্যায়ে সিদ্ধ তো এবার আমি কি করবো, আমার এই আলুগুলো আমি দিয়ে দেবো। এই যে আমি আলুগুলো রেখেছিলাম, এই দেখুন আমি আবার হাতের ব্যবহার করি বন্ধুরা, হাত দিয়ে কিন্তু সব কিছু, আমি চামচের ব্যবহার আমার তেমন সুবিধা হয় না। এবার আলুগুলো দিয়ে আমি একটু পরে এটা আর কি নামিয়ে নিয়ে তারপরে আমি ফোড়ন দেবো। দেখুন চালু কুমড়োগুলো কেমন অবস্থায় আছে, দেখুন গলে আসছে, আর একটুখানি সিদ্ধ হবে। একটু ঢাকা থাক, একটু পরে আমি এটা নামিয়ে তারপরে ফোড়নে আসবো। দেখুন এই দেখুন আমার এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি চাল কুমড়ো এইভাবেই রান্না করি, তাহলে কী হয়, ফোড়নের গ্রানটা খুব ভালো হয়। আমার হলুদটা দেখেন আমি কোন পর্যায়ে হলুদটা দিয়েছি। হলুদ মোটে চাল কুমড়ো, পেঁপে, লাউ এগুলো না কিন্তু হলুদের ব্যবহার সবসময় কম রাখা লাগে। এবার আমি ফোড়ন দেবো। দেখুন এবার আমি হচ্ছে ফোড়নটা দেবো। এই যে আমার সে বড়া ভাজার তেল, এই দেখুন আমি তেলটা দিয়ে দিলাম। তেল আপনি যেমন খাবেন আপনি সেইভাবে দিতে পারেন। চাল কুমড়ো লাউ তো এতে তেল বেশি না দেওয়াই ভালো। তো তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিন্তু অন্য কিছু দেবো না। আমি খানিকটা এই দেখেন আমি খানিকটা এই যে রাঁধুনি দেবো, কিন্তু আমি এতে অন্য মশলাও দেবো না, বাটা মশলাও দেবো না, ঝালের গুঁড়ো, গরম মশলা কিচ্ছু না। এবার আমি কি করবো, গ্যাসটা একটু চড়িয়ে দিয়ে আমি রাঁধুনিটা দেখেন আমি ছেড়ে দিলাম। রাঁধুনিটা ছেড়ে দিয়ে রাঁধুনিতে আমার একটা ভাজা ঘ্রাণ আসুক। রাঁধুনি এমন একটা মশলা, শরীরকে পেটকে ঠান্ডা রাখে। রাঁধুনি এমন একটা মশলা, আগে গ্রামীণ জীবনে জিরে কিনে খাওয়ার ক্ষমতা অনেকেরই ছিল না। রাঁধুনি কিন্তু রাঁধুনিদের মশলা ছিল, নামটা এর এই কারণেই কিন্তু রাঁধুনি, বা কেউ চন্দনী বলে। এবার আমি কি করবো, এই যে আমার কাঁচামরিচগুলো আমি ছেড়ে দিলাম। যতদূর পারবেন আপনারা লাউ চাল কুমড়োর ঝালটা কম দেবে, পেঁচে ঝালটা কম দেবেন, মশলাটা কম দিয়ে পেয়ে দেখবেন যে কেমন আপনাদের লাগে। এবার আমি কি করব, এবার আমি এই যে বড়াগুলো আমি ভেজেছিলাম না, এতগুলো আমি দেবো না, এই বড়াগুলো আমি তেলের উপর দিলাম। এই যে বড়াগুলো আমি দিয়ে দিলাম, দুটো একটা থাকে এমনি খেয়ে নেবে, ছেলে বউরা আছে, তারা দিয়ে আমি এবার একটুখানি জল দেবো বড়ার পরে। একটুখানি জল দেবো, এবার জল দিয়ে আমি এবার কি করব, আমি এই দেখুন আমার এই যে চাল কুমড়ো আলু সিদ্ধ করে রেখেছি, এবার আমি এটা ঢেলে দেবো। এবার আমি ঢেলে দেবো। এর কিন্তু এমন একটা জিনিস, বেশি রং ঢং সৌন্দর্য হবে না, কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাই এবার আমি কিছু সময়ের জন্য আমার লবণ মিষ্টি ঠিক করে দেখে আমি এই বড়াগুলো একটুখানি আমি ঢেকে দিলাম। বড়াগুলো একটু ঢাকা থাক। দেখুন দেখি আমার চাল রান্নাটা কত দূর। হ্যাঁ বন্ধুরা এই দেখুন হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আমি এই যে দুটো একটা কাঁচামরিচ আছে আমি ছড়িয়ে দিলাম। কাঁচামরিচের বাজারে ঝাল চড়ে গেছে বন্ধুরা। এই দেখেন বড়াগুলো কিলো কিলো উঠেছে, এখন কিন্তু ভেঙে যাবে, বেশি নাড়া যাবে না। আমি একটু বাইন্ডিংয়ের জন্যই পিটুলি ছড়িয়ে দিলাম। এই যে মানে এত সুন্দর ফেটানো হয়েছে বড়াটা, যে এখন যদি বেশি নাড়ি বড়াটা আমার ভেঙে যাবে। এই দেখুন একটু গ্রেভি করার জন্যই আমি একটুখানি দিয়ে দিলাম। এই সাবেকি আনা রান্নায় একটু পিঠুলি লাগে বন্ধুরা, চাল কুমড়ো তো। আমি আস্তে আলতো হাতে ভালোবাসা দিয়ে দিয়ে নেড়ে নেব। আর কি দেব লাস্ট দেখেন ফিনিশিংটা আমার কী হবে। এই যে আমার হেমান দিস্তাটা দেখুন, হ্যাঁ এইটাও দেখাবে। দেখেন একটু ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আমি এই যে দিয়ে হচ্ছে নামিয়ে নিলাম। আমার রান্না মোটামুটি হয়ে গেল। এই দেখুন ঠিক আছে। আর এই ঝোলটুকু আমার লাগবে, না হলে কী হবে জানেন, আমার এই বড়াটা শুকিয়ে যাবে, ঝোলটা বড়া টেনে খেয়ে নেবে। তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা, আমি গ্যাসটা একদম লো আঁচে করে দিই, কথা বলি আপনাদের সঙ্গে। এই রান্নাটা আপনারা করে খাবেন, শরীর অসুস্থ হোক বা কারোর শারীরিক কোনো সমস্যা হোক, পেটের সমস্যা, আপনারা এই ধরনের রান্না করে খাওয়াবেন। খুব সুন্দর হবে, খেতেও পারবে, মুখেও রুচি আসবে। আর আপনারা যারা আমাকে ফলো করেননি তারা আমার ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ফলোয়ার বন্ধু আছে তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার পাশে থাকবেন।
আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি আপনারা ঘুরিয়ে আসবেন। ইউটিউব চ্যানেলটি যেভাবে ভালোবেসে পাশে আছে, এইভাবে ভালোবেসে পাশে থাকবেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এটা কি করবে, অনেক দামি কিছু নাই, 30 টাকা হলে 20 টাকা হলে একটা চাল কুমড়ো পাওয়া যায়, ঘরে ডাল থাকে। দেখুন, আপনি একটু দেখে বলবেন, এইভাবে আপনারা চাল কুমড়োর রস বড়া তৈরি করে খাবেন। এই দেখুন, দেখলে আমার তো মনটা ভরে যাচ্ছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদিন যদি রেসিপিটা আপনারা করেন, আপনার কাছে কিন্তু জানতেই চাইবে আপনার যাকেই খাওয়াবেন যে এটা কিভাবে আপনি রান্না করেছেন। প্লিজ প্লিজ আপনারা একদিনের জন্য হলো ট্রাই করেন, আমাকে কমেন্ট করে জানাবেন। মাদার্স কিচেনের পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা।